আমাদের যে 18 মাসের যে অভিজ্ঞতাটা এত এত শেকড় ধরে আমাদের নাড়া দিয়েছে আমাদের দেশের সাধারণ মানুষকে। আপনি দেখুন যে একটা মব রাজার রাজত্বে আমরা ছিলাম। এবং এটা একটা মানে পরিহাস জাতির সাথে। যে ৩৩টি রাজনৈতিক দল মিলে তারা জাতীয় ঐক্যমত্য তৈরি করছে। এটা কি ঠাট্টা না তামাশা? আপনারা মিলে ঠিক করবেন যে জাতি এইভাবে চলবে। আপনারা কারা? আপনারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এবং আপনারা খুব উচ্চশিক্ষিত, আর আমরা লেখাপড়া জানি না। আমাদের জন্য ধর্মীয় অনুশাসন খুব প্রয়োজন। একটা সাম্প্রদায়িক পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিয়ে চির বিভাজিত একটা রাজনৈতিক সংস্কৃতি আপনারা তৈরি করে দিবেন, একটা প্রধান বিরোধী দল আপনারা তৈরি করে দিয়ে গেলেন। আমার কাছে পরিষ্কার এরকম মনে হয় যে এইরকম একটা বড় দল তারা তৈরি করে দিলেন, যাতে এইবারও না হোক, ভবিষ্যতে যাতে আমাদেরকে ওই দিকে যেতে হয়। অর্থাৎ যে রাজনৈতিক দল, আপনি খুব ভালো করে চিন্তা করে দেখবেন যে এই জুলাই সনদে আওয়ামী লীগ এবং বিএনপিকে শেকল বেঁধে রাখবার চেষ্টা করা হয়েছে, যে তোমরা খুব বেশি বাড়াবাড়ি করো রাজনীতির ক্ষেত্রে, আমরা তোমাদেরকে নিয়ন্ত্রণের কিছু বুদ্ধি বের করি। নিয়ন্ত্রণের বুদ্ধি পাকিস্তানে হয়েছে, সেটা পাকিস্তানি হয়েছে, সেটা আফগানিস্তানি হয়েছে, সেটা সিরিয়া, ইরাক, লেবানন, বিভিন্ন জায়গায় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের এখানে কিন্তু একটা নম্র উদারপন্থী এক ধরনের মনোভাবের একটা দেশ। যেমন আমরা সুজলা সুফলা, সেরকম কিন্তু মানুষ প্রত্যেককে চেনে। এইখানে কিন্তু এরকম মুফতে কিছু লোকজন এসে আমাদেরকে এইভাবে কিছু চোথা ধরিয়ে দিয়ে যাবে এবং সংসদে বসে 180 দিনের মধ্যে এটা না হলে অটোমেটিক এটা হয়ে যাবে, এই নিয়মও তারা করেছিল। কাজে এই জায়গার থেকে যখন একটি সরকার এসেছে, আপনি দেখুন যে অনলাইন এবং অফলাইনে সেই 90 দশকে আফগান পাকিস্তান বানানোর যে প্রেসক্রিপশন ছিল তারই আধুনিক সংস্করণ। আপনি দেখুন বিসিএস পরীক্ষায় কি করে পাকিস্তান শব্দটি লেখা হয় না। এটা তো 80 দশকে ছিল গণমাধ্যমে, আপনার নিশ্চয়ই মনে আছে পত্রিকায় তখন পাকিস্তান শব্দটা লেখা হতো না, বলতো হানাদার বাহিনী। এইবার এই বিসিএস পরীক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময় প্রশ্নপত্রে লেখা হচ্ছে হানাদার বাহিনী এবং মুক্তিযুদ্ধ হয়ে গেছে প্রতিরোধ যুদ্ধ। এটাকে আমরা এই জীবদ্দশায় এইসব দেখতে হবে। আমরা 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্টে যে অসাম্প্রদায়িক গান শুনেছি, জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন্দির ও সোপানতলে, সেই গানের সাথে এই ধরনের আচরণ সরকারের কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। কাওয়ালি শোনালো না আমাদেরকে, কাওয়ালি শোনালো। এবং আপনি দেখুন যে এই সরকার পতনের পর শিল্পীরা আসলো পাকিস্তানের সাথে প্রীতি আহ্লাদের সীমা নাই। এবং এই সরকার পতনের পর কিন্তু একটি গণমাধ্যমে যেখানে আগুন লেগেছিল, সেখানে আবার উপদেষ্টারা গিয়ে উপস্থিত হয়েছেন, সেখানে তারা প্রমিত বাংলায় খুব দুঃখ প্রকাশ করছেন এবং বলছেন যে সারা রাত চেষ্টা করেও আমরা আগুন নেভাতে পারিনি। তো আপনারা দায়িত্বে ছিলেন কেন? আপনারা পদত্যাগ করলেন।